আপনাদের কাছে অভিযোগ দিতে চাই না, আল্লাহর কাছে আমি আগে শুকরিয়া জানাই। আমি আগে আল্লাহর কাছে একটু সিজদা দিয়ে দিই। বাবা আল্লাহ, তুমি আমাকে রহমত করো আল্লাহ। আমি এই সিজদাটা দিয়েছি মহান সৃষ্টিকর্তার কাছে, কারণ সেই সুবর্ণচরের চেয়ারম্যান বাড়ি থেকে এই নলচিরিয়া যে জায়গা, এই যে মেঘনা নদী পার হয়ে একটা স্পিরিট বোটে 26 থেকে 27 জন লোক আমরা এসছি এখানে। আপনারা যারা ভিডিও দেখছেন, মহান সৃষ্টিকর্তার কাছে বলি যে এই পথ দিয়ে আমি শুনেছি 250 থেকে 300 স্পিরিট বোট আছে। সেই সব স্পিরিট বোটে 25, 26, 30 জন পর্যন্ত যাত্রীরা আসা যাওয়া করে। আমি আপনাদের সঙ্গে যখন কথা বলছি আমার বুক ধড়ফড় করছে, কারণ ওইখানে যে ঢেউ আছে, ঢেউয়ের যে অত্যাচার, ঢেউয়ের পরে যে ভয়ভীতি, সেটা কাউকে বোঝানো সম্ভব না। আমি আসলে একটা পাশের একটা ভালো উন্নত লঞ্চ দিয়ে আসার কথা ছিল, যে কোনো একটা কারণে আমার এক ছোটো ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমরা স্পিরিট বোটে আমরা চেয়ারম্যান বাড়ি থেকে এই নলচিরিয়া জায়গায় এসে পৌঁছেছি। আমার মনে হয় কর্তৃপক্ষ দয়া করে এখনই একটা উদ্যোগ নেওয়া উচিত যে কেন স্পিরিট বোটগুলোর অবস্থা একদম নড়ে ভরে, স্পিরিট বোটগুলোর অবস্থা একদম এবড়ো থেবড়ো। সেই জায়গায় 26-27 জন মানুষকে নিয়ে সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এইখানে দিনের পর দিন মানুষ আসছে। আমি স্পিরিট বোটে বসে দেখেছি নারী, শিশু, প্রত্যেকটা মানুষ চোখে মুখে একদম কান্না করছিল। সবাই মহান সৃষ্টিকর্তাকে ডাকছিল, কেউ ভগবানকে ডাকছিল, কেউ ঈশ্বরকে ডাকছিল। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। আমি আবারও বলি, সেটা আমি অভিযোগ দিচ্ছি না, আমি মহান সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে খুব নিরাপদভাবে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা এলাকায় পৌঁছে দিয়েছেন। কিন্তু যেই পথের মধ্যে যে ঝুঁকি ছিল, যেই চরম ঝুঁকির একটা অবস্থান নিয়ে আমরা এসেছি, আমার মনে হয় এখানে প্রশাসনের একটা উদ্যোগ নেওয়া উচিত যে এই স্পিরিট বোটগুলো কোন আকার হওয়া উচিত, কীরকম হওয়া উচিত, একজন স্পিরিট চালক ওই স্পিরিট বোটে কতজন লোক নেবেন, এটা খুবই দ্রুত এখানকার যিনিরা থানার ওসি আছেন, এই এলাকার যিনিরা এসপি আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর, রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা আছেন, তারা খুব দ্রুত এটা একটা উদ্যোগ নেওয়া উচিত। কারণ আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে ভেতরের কলিজা কিভাবে ধরপড় করছিল সকল মানুষগুলোর চেহারা বলে দিচ্ছিল যে কত আতঙ্কের মধ্য দিয়ে এই জায়গাটা পার হয়েছে। আমি এই গল্প শুনেছি যে 5, 3, 4 ফুট পর্যন্ত এরকম লাফ দিয়ে উঠছিল তিমি মাছের মতন, ঠিক আছে। দুই পাশের আমি স্পিরিট বোটগুলো দেখছিলাম একদম পুরাতন হয়ে গেছে, এবং স্পিরিট বোটের যে নিচের জায়গাটা, সেখান মধ্যে পানির যেই বিকট একটা চাপ ছিল, যারা বসেছিলেন তাদের সারা অঙ্গ পর্যন্ত ব্যথা হয়ে গেছিল, মানে নাচানাচি করছিল এরকম। কেউ পাশের এভাবে ধরে আছে, কেউ একজন ধরে আছে, কেউ তার নিজের কাপড়ে ধরে আছে, এভাবে এমন একটা পরিস্থিতি ছিল। আমি আবারও বলি, আমি অভিযোগ দিতে চাই না, কিন্তু আমি নিজের যেই মহান সৃষ্টিকর্তার কাছে বলি, যেই ঝুঁকির মধ্য দিয়ে এসছি, সেটা আমার মনে হয় যে দ্বিতীয়বার আমার জীবনে এটা হবে না। তবে এটাও মনে করি যে এই প্রায় 200-250 স্পিরিট বোট দিয়ে প্রতিদিন যে হাজার মানুষ এপার ওপার হচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন তাদেরকে শত ঝুঁকির মধ্যেও নিরাপদে পৌঁছে দেন। কারণ ওই অবস্থায় কিছু হয়ে গেলে আমি দেখেছি 5 মাস, 7 মাস, 1 বছর, 2 বছরের শিশু পর্যন্ত স্পিরিট বোটে ছিল। সেই জায়গায় আমি বলি যে মহান সৃষ্টিকর্তার জন্য তাদেরকে পৌঁছে দেয়, এবং এটা অন্য কোনো মাধ্যম। এখানে 200-300 যেই স্পিরিট বোট আছে, আমি জানি তাদের পরিবার আছে, যারা চালক আছেন, যাদের সহকারী আছেন, তাদের পরিবার আছে, পরিজন আছে। কিন্তু এটাও ঠিক যে এত ঝুঁকির মধ্যে তারাও ঝুঁকিতে থাকেন।
ফলে এই জায়গায় যারা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী আছেন তারা প্রয়োজনে লঞ্চ অ্যাভেলেবেল দেবে, লঞ্চগুলো আরও পর্যাপ্ত দেব, তাইলে ঝুঁকিমুক্ত এখানকার যে হাজার হাজার মানুষ এপার ওপার হতে হবে। আর একটা জিনিস, এই নদীর পানি যে আপনাদেরকে দেখাচ্ছি, যে এই নদীর পানিগুলো প্রচণ্ড গাঢ় ছিল এবং খুব ময়লা ছিল। পানি যখন ছিটে ছিটে আমাদের শরীরে পড়ছিল, মনে হচ্ছে যে কাদা ছিটে দিয়েছে আমাদের কাপড়ে, আমাদের চেহারায়, আমাদের শরীরে। প্রত্যেকটা মানুষ এরকম হয়েছে। এই নদীর পানির যথেষ্ট ময়লা এবং গাঢ়, গাঢ় অর্থাৎ ময়লা থেকে গাঢ় হয়ে গেছে। তো আমি আর বলতে পারছি না। এই ঘটনা নিশ্চয়ই আম্মা দেখবে, আম্মা তো আমাকে প্রচণ্ড বকাবকি করবে নিশ্চিত। তবে আমি নিশ্চিত যে আমি আর জীবনে কোনো দিন এত রিস্ক নিয়ে কোনো নদী পার হব না। আবারও মহান সৃষ্টিকর্তার কাছে বলি যে উনি আমাদের এই লঞ্চ স্পিরিট বোটে যারা যারা ছিল তাদেরকে মহান সৃষ্টিকর্তা খুব ভালোভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ মহান সৃষ্টিকর্তা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল ভীরু মানুষ, আল্লাহর কাছে কি বলবো, আমি কথা বলতে পারছি না, এত ভয় পেয়েছি আমি। আমার হাত পা লাল হয়ে গেছে, সারা শরীর ব্যথা হচ্ছে, এরকমভাবে উঁচানাচা করে আসছে। সবাই ভালো থাকুন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই ভিডিও দেখছেন, আমার অনুরোধ থাকবে, আমি আবারও বলি, কারো কাছে অভিযোগ দিচ্ছি না, কারণ হাজার হাজার মানুষ এই স্পিড বোটগুলো দিয়ে এপার ওপার হয়, তারা নিশ্চয়ই আতঙ্ক আরও বাড়িয়ে দিতে চাই না আমি। তবে এটার একটা সুরাহা হওয়া উচিত, কীভাবে আরও নিরাপত্তার মধ্য দিয়ে এই মেঘনা নদী পার হওয়া যায়। কারণ আবারও বলি, ওই পাশটায় ছিল সুবর্ণচর, হাতিয়া, নোয়াখালীর সুবর্ণচর থেকে আমরা চেয়ারম্যান ঘাট থেকে আমরা নলচিরা আসছিলাম, চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে আসছিলাম। ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।